আসসালামাইকুম আন্নি, কেমন আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা করেছি বাসায়। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যেহেতু কয়েকটা টপিক পড়েছি, যেমন ডিগ্রি পড়েছি, তারপর রাইট ফ্রম ভার্ব পড়েছি, তো আমি চাচ্ছিলাম একটু প্র্যাকটিস করে, নাহলে ওগুলো কিছু মনে থাকবে না। তো আজকে আমরা শুরু করবো একটু প্র্যাকটিস দিয়ে। এরপর হচ্ছে আমরা আবার যেখানে ছিলাম ট্রান্সফরমেশন, সেগুলো করবো। ঠিক আছে? এখানে আসলে তোমাদের ডিগ্রি এক্সারসাইজ অনেকগুলো আছে, এতগুলা তো অবশ্যই ক্লাসে করবো না, তো কয়েকটা আমি মার্ক করছি, সেগুলো একটু করার চেষ্টা করি। যেমন জুম করি। আচ্ছা, মনে আছে না ডিগ্রির নিয়মগুলো আমরা কিভাবে পড়েছিলাম? জি ম্যাম। আচ্ছা, তাহলে এগুলো উম আচ্ছা, এখানে এই কয়টা, আর ওইগুলো শেষ হলে আমাকে একটু বলবে, তারপর আমরা এখান থেকে একটু করব। এই যে এই পেজটা যদি লেখা শেষ হয় তারপর বলবে, তারপর নেক্সট পেজে দেখাচ্ছি। ম্যাম শেষ। আচ্ছা, ভেরি গুড। তাহলে তুমি কি করবে, তুমি হচ্ছে যেটা লিখেছো ওটার ছবিটা হচ্ছে আমাকে স্কুলেতে একটু পাঠিয়ে দিবে, আমি চেক করে নেক্সট ক্লাসে জানাবো। ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন আমি বলি যে আমরা যে কয়েকদিন আগে রাইট ফর্ম ভার্ব শিখেছি, এরপর মোটামুটি কয়েকটা এক্সাম্পল ছিল, কিন্তু আমাদের এক্সামে আসলে কখনো ওভাবে আসে না, মানে সেন্টেন্স হিসেবে আসে না, পুরো একটা প্যাসেজ হিসেবে আছে, যেখানে আমাদের কয়েকটা ওয়ার্ড দেয়া থাকে, সেগুলোর সাথে এস, ইএস, আইএনজি, নট ইত্যাদি যা কিছু অ্যাড করার মতো সব আমাদের নিজেদের অ্যাড করতে হয়। তো এটাকে আমরা সাধারণত এভাবেই আমাদের রাইট ফর্ম ভার্ব আসে। আর এটা সাধারণত এক্সামে যেভাবে লেখা থাকে, যেমন ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল রাইট ফর্ম ভার্বস ফ্রম দ্য বক্স। তোমাকে প্রতিটাই দিয়ে দিয়েছে ভার্ব কোনটা কোথায় হবে। এখন কোনটা কোথায় হবে এটা আমাদের ব্যাপার, আর কিভাবে হবে সেটাও আমাদেরই বের করতে হবে। তো এটা আমরা জাস্ট দুইটা দিয়েছি জাস্ট দেখার জন্য, আর আইডিয়া পাওয়ার জন্য যে আসলে এক্সামে কিভাবে আসে। তাহলে আপনি আমরা একটু ওয়ান আর টু, এটা খুব একটা কঠিন না আর খুব একটা টাইম লাগার মতো না, তো ওয়ান আর টুটা একটু ট্রাই করি। আর সাথে এটার সরি, ক্লাস শেষে এইটার ছবিটাও একটু স্কুলেতে পাঠিয়ে দিন। ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা। ম্যাম দুইটাই করব? আহ হ্যাঁ, শুধু অ্যান্সার লিখলেই হবে। ম্যাম জি বলো। শেষ। আচ্ছা, দুইটা করা শেষ। জি। এগুলো কি আচ্ছা, মানে তাহলে স্কুলে পাঠিয়ে দিব পরে? হ্যাঁ, পরে জাস্ট অ্যান্সার যে লিখেছো ওটা ছবিটা একটু পাঠিয়ে দিলেই হবে। আচ্ছা, তাহলে চলো আমরা আবার পড়া শুরু করি। মোটামুটি ভালোই প্র্যাকটিস করেছি ডিগ্রি, রাইট ফর্ম ভার্ব। তো এখন আমরা যে অ্যাসার্টিভ টু নেগেটিভ পড়ছিলাম সেটা একটু দেখি। আচ্ছা, এখানে রুলস গুলোর মধ্যে আমাদের শুধু 10 নাম্বারটা বাকি ছিল, বাকিগুলো কি মনে আছে আপনি? জি ম্যাম। আচ্ছা, তাহলে চলো আমরা যাই 10 নাম্বারে। বলেছে যখনই আমাদের অ্যাফার্মেটিভে বাই প্লাস জিরান্ড থাকবে, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের মতো অর্থ প্রকাশ করে। বাই প্লাস জিরান্ড থাকবে তখন আমরা উইদাউট প্লাস জিরান্ড দিয়ে লিখবো। একটু এক্সাম্পল দেখি তাহলে ভালো বুঝবো। বাই টেকিং এক্সারসাইজ ইউ ক্যান কিপ ফিট। তাহলে এটা আমরা কি করলাম,
উইদাউট টেকিং এক্সারসাইজ ইউ ক্যান নট কিপ ফিট। অবশ্যই আমাদের উইদাউট তো লিখবোই সাথে, তখন একটা নটও অ্যাড করতে হবে। তো বাই টেকিং এক্সারসাইজ ইউ ক্যান কিপ ফিট, উইদাউট টেকিং এক্সারসাইজ ইউ ক্যান নট কিপ ফিট। তাহলে আমাদের এখানে সবগুলো রুলস কমপ্লিট। এখানে আমরা আবার একটু রিভাইজ করি, যেমন বেসিক যেটা সব থেকে বেসিক রুল কি, যে আমরা হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ধরো এই সেন্টেন্সটা দিল, আমরা এটার অ্যান্টোনিম জানি, অনেস্ট যেটা এটার অ্যান্টোনিম জানি, তো তখন আমরা লিখি হি ইজ ডিসঅনেস্ট। ভেরি গুড, ডিসঅনেস্ট, হি ইজ নট আ ডিসঅনেস্ট ম্যান। তো এটাই হচ্ছে আমাদের সব থেকে বেসিক রুল, যে অ্যান্টোনিম জানা থাকলে আমরা অবশ্যই অ্যান্টোনিম দিয়ে করব। তারপর অনলি বা অ্যালোন থাকলে কি হবে, নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন ইত্যাদি। মাস্ট থাকলে আমরা সবসময় লিখবো ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। মাস্ট থাকলে এটা লিখি। আর তারপর মাস্ট এর মাঝে মাঝে ক্যান নট হেল্প কে আমরা দেখেছি কুডেন্ট হেল্প দিয়ে লিখেছে, কুডেন্ট হেল্প থাকলে আমরা তখন মাস্টের জায়গায় লিখি হ্যাড টু। এটা মনে রাখবো যে কুড নট হেল্প থাকলে আমরা তখন লিখি হ্যাড টু। তারপর এভরিওয়ান এভরিবডি থাকলে দেয়ার ইজ, আচ্ছা সরি, আগে হচ্ছে নো ওয়ান, নান, অথবা নো বডি। অবশ্যই এটা মনে রাখবো, এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স, এটাকে আমরা এটাও বলতে পারি নো ওয়ান ডিসলাইকস ফ্লাওয়ার্স, তাই না? বলো তো পারি কিনা। জি ম্যাম। এই যে এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স, এই সেন্টেন্সটা আমরা চেঞ্জ করে ডিরেক্ট লিখতে পারি নো ওয়ান ডিসলাইকস ফ্লাওয়ার্স, ঠিক কিনা? হ্যাঁ। আচ্ছা, তাহলে নেক্সট এভরি প্লাস নাউন থাকে, এখন যদি কোনো নাউন থাকে তাহলে কি হবে, দেয়ার ইজ নো দেয়ার ইজ নো, এরপর নাউনটা বসাবো, তারপর বাট দিয়ে, দেয়ার ইজ নো আর বাট। এরপর আছে অলওয়েজ, অলওয়েজ থাকলে আমরা নেভার লিখি, কিন্তু সাথে অবশ্যই অ্যান্টোনিম লিখতে হবে। হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন, ধরো সে সবসময় তার পড়া করে রাখে, হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন, এটাকে আমরা আসলে ইংলিশে ভাই বলি, তো এটাকে চেঞ্জ করে আমরা তখন লিখি হি নেভার নেগলেক্টস হিজ লেসন। একটু পরে আমরা কয়টা অ্যান্টোনিম শিখবো, তো সাধারণত ওগুলোর মধ্যেই আছে, তো চিন্তা করার দরকার নেই, কয়েকটা একটু ডিফারেন্ট হয়, এগুলো আমরা দেখেছি। তারপর অ্যাজ সুন অ্যাজ থাকলে হয় নো সুনার হ্যাড আর দেন। নো সুনার হ্যাড এর পর ভার্বটা হয় পাস্ট পার্টিসিপল, দেন এর পর হয় পাস্ট এ। তারপর বোথ আর এন্ড থাকলে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো এটা মনে রাখতে হবে। টু আর টু থাকে, আচ্ছা এর মাঝে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে কোনোটাই থাকতে পারে, তখন আমরা সো অ্যাডজেক্টিভ দ্যাট, সো দ্যাট দিয়ে লিখি। টু আর টু থাকলে আমরা লিখি সো আর দ্যাট দিয়ে। বাই প্লাস জিরান থাকলে আমরা লিখি উইদাউট প্লাস জিরান, কিন্তু অবশ্যই পরে একটা নট দিতে হবে। আর লাস্টে সব থেকে মজাদার হচ্ছে সুপারলেটিভ বা কম্পারেটিভ থাকলে অবশ্যই আমাদের সেটা পজিটিভে কনভার্ট করতে হবে। তো যেমন আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখতে পারি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাকে আমরা বলতে পারি হি ইজ নট আ ডিসঅনেস্ট ম্যান। ম্যান ইজ মর্টাল, এটাকে আমরা বলি ম্যান ইজ নট ইমমর্টাল। রানা হ্যাড আ ম্যাড লুক ইন হিজ আইস, এই যে এখানে ম্যাড আছে, অবশ্যই এটার অ্যান্টোনিমটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেইম, ম্যাড আর সেইম। তারপর হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। তারপর অনলি এবং অ্যালোন দিয়ে আমরা অনেকগুলো দেখেছি, আমি এখানে দেখছিলাম মাস্ট, এটা মাঝে মাঝে একটু কনফিউজিং হয়, তো দেখে নিই। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটাকে আমরা লিখি উই ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপর এভরিবডি লাভস দেম, এখানে লাভের অ্যান্টোনিম আমরা জানি, এই জন্য আমরা কোনোভাবে দেয়ার ইজ নোবডি, এটা একদমই একটা ভালো না এরকম প্রসেস, তো আমরা অবশ্যই নোবডি দিয়ে লেখার চেষ্টা করব। এভরিবডি লাভস ইট, তখন আমরা লিখি নোবডি হেটস ইট। এই যে এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস, দেখো নেগেটিভ এটা কি, এরা কি করেছে, ওই বাজে প্রসেসটা অ্যাপ্লাই করেছে, কিন্তু আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি নোবডি ওয়ান্টস ফোর্স, একই কথা। এভরি মাদার লাভস আর চাইল্ড, এখানে মাদার এটা হচ্ছে একটা নাউন, এই জন্য দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড। এভরি রোজ হ্যাজ আ থর্ন, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ আ থর্ন। এরপর একটা মজার আছে, অল মেন আর মর্টাল, সব মানুষই হচ্ছে মরণশীল,
এখানে বলেছে কোনো মানুষই অমর নয়, নো ম্যান ইজ ইমর্টাল। দেখো এখানে প্লুরাল ছিল কিন্তু আমরা নেগেটিভ করার সময় এটাকে নিয়ে এসেছি সিঙ্গুলারে। বুঝতে পেরেছি? কিন্তু ম্যাম কেন? আচ্ছা দেখো, যখন আমি বলছি অল মেন আর মর্টাল, তো এটাকে যদি আমি লিখতে চাইতাম যে নো মেন আর ইমর্টাল, এটা আসলে কি, যে ওটার অর্থটা আসলে এটা বোঝাতো না যেটা কোনো মানুষ, তখন ওটা কি হতো, সব মানুষই অমর নয়। এটার থেকে ভালো অ্যান্সার আমাদের আছে, সেটা হচ্ছে কোনো মানুষই অমর নয়। এটা বেশি ভালো বোঝা যায়। যদি এর থেকে না আমি যদি বলি এখন যে সব মানুষই অমর নয়, এটা একটাও ভালো হয় না। যখন ধরো পজিটিভ কোনো সেন্সে আমি কথা বলছি, যেমন সব মানুষই অমর, সরি, সব মানুষই অমর নয়, তো সেখানে আমি বলেছি অল মেন। এটাকে যখন আমি চেঞ্জ করেছি, ধরো সবাই একটা জায়গায় গিয়েছে, আমি বলেছি সবাই আজকে এখানে গিয়েছে। তারপর আমি বললাম কেউই আজকে এমন নেই যে যায় নাই। দেখো যখন আমি যাই নাই কথাটা বলছি, তখন আমি এমন একজনের কথাই উদাহরণ হিসেবে বলছি যে কেউ এমন নাই, মানে যে কোনো একজনের কথা উদাহরণ হিসেবে বললাম যে কেউই এমন নাই যে যায়নি। তো আমি নেগেটিভ করার টাইমে এটা সিঙ্গুলারে লেখাই সব থেকে ভালো। এটা অল মেন থাকলে আমরা সাধারণত চেষ্টা করব এটাকে নো ম্যান বা সিঙ্গুলারে একটু লেখার। ঠিক আছে? জি ম্যাম। তারপর বলেছে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। এই যে অলওয়েজ থাকলে হয় নেভার, কিন্তু সাথে কোয়ালিফাইং ওয়ার্ডের অবশ্যই অ্যান্টোনিম লিখতে হবে। রিমেম্বারের অ্যান্টোনিম হচ্ছে ফরগেট। তারপর আই এম অলওয়েজ অ্যাগেইনস্ট স্মোকিং, আই এম নেভার ইন ফেভার অফ স্মোকিং। আচ্ছা এটা একটু ডিফারেন্ট, এটা একটু মনে রাখি। আই এম অলওয়েজ অ্যাগেইনস্ট স্মোকিং, আমি সবসময় স্মোকিং এর বিরুদ্ধে। তারপর বলেছে আমি কখনোই স্মোকিং এর পক্ষে নই। তো দেখো এখানে আসলে কোয়ালিফাইং ওয়ার্ড এই যে এগেইনস্ট, এটার কোয়ালিফাইং ওয়ার্ডের অ্যান্টোনিম হিসেবে আমরা ইউজ করেছি ইন ফেভার অফ। যেমন এগেইনস্ট মানে হচ্ছে বিপরীতে, আর ইন ফেভার অফ এটা আমরা বলতে পারি পক্ষে নই, এরকম। তো এটা একটু মনে রাখবো, যখন এগেইনস্ট থাকবে কিছু, আই এম অলওয়েজ এগেইনস্ট করাপশন ধরো এটা দিল, তখন আমরা এভাবে লিখবো আই এম নেভার ইন ফেভার অফ করাপশন। বুঝেছি? জি ম্যাম, একটু একটু। ওকে, আচ্ছা। আবার একটু বলি যে এরকম একটু ডিফারেন্ট এরকম কয়টাই থাকবে, যেমন এই জন্য রিমেম্বার থাকলে যে ফরগেট হয় এটা আমরা জানি, বা কিছুক্ষণ পর যখন এই যে এক্সাম্পল গুলো পড়বো, ওয়ার্ড আর অ্যান্টোনিম গুলো পড়বো, তখন আরো ভালো বুঝবো। কিন্তু কয়েকটা জিনিস থাকবে যেগুলো আমাদের কমন নাই, যেমন এগেনস্ট, এটার আহ কি হতে পারে অ্যান্টোনিম, এটা আমাদের কারো জানা নাই। কিন্তু যে দেখো তারা যেটা দিয়েছে ইন ফেভার অফ, এটা সব থেকে ভালো এক্সাম্পল এবং সব থেকে ভালো ওয়ার্ড এখানে বসানোর জন্য। আমি হচ্ছে স্মোকিং এর বিরুদ্ধে, এটাকে যদি আমি বলি আমি স্মোকিং, সরি স্মোক, আমি কখনোই স্মোকিং এর পক্ষে নই, এটাই হচ্ছে নেগেটিভ করার সব থেকে ভালো এক্সাম্পল। তো আমরা যখনই এরকম এগেইনস্ট দেখবো, এই ওয়ার্ডের বদলে আমরা ইন ফেভার অফ এটা লিখতে পারি। তারপর যদি আমরা একটা দেখি as soon as, এটা আগের মতো no sooner had থাকবে কিন্তু ভার্বের পর হবে V3, তো এটা এন্টার্ড আছে, কোনো সমস্যা নাই। কমা যেখানে আছে সেখানে একটা দেন বসবে। স্টুড আপ, এটাও পাস্টে আছে, তো কোনো সমস্যা নাই। নেক্সট আমি যদি একটু যাই, বোথ জনি এন্ড রনি, এটা আমরা দেখেছি বোথ জনি এন্ড রনি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে বোথ আর এন্ড এই দুইটা জায়গায় আমরা কি বসাবো, নট অনলি বাট অলসো। নট অনলি জনি বাট অলসো রনি ক্যান ডু দ্য ওয়ার্ক। তারপর এটা খুবই মজাদার, সেটা হচ্ছে টু আর টু মাঝে হয় অ্যাডজেক্টিভ নাহলে অ্যাডভার্ব থাকবে। রানা ওয়াজ টু লেজি টু প্রসপার ইন লাইফ, এটাকে আমরা বলতে পারি রানা ওয়াজ সো লেজি দ্যাট হি কুডেন্ট। দেখো এখানে পাস্ট আছে বলে আমরা এখানে কুডেন্ট লিখবো। রানা ওয়াজ সো লেজি দ্যাট হি কুডেন্ট প্রসপার ইন লাইফ। দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি। ফার্স্টে এটা যেহেতু প্রেজেন্ট, অবশ্যই এখানে ক্যান নট বসবে, আর এটাকে আমরা লিখতে পারি দ্য লোড ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি ইট। তারপর বাই টেকিং এক্সারসাইজ ইউ ক্যান কিপ ফিট, এটাকে আমরা বলি উইদাউট টেকিং এক্সারসাইজ ইউ ক্যান নট কিপ ফিট, অবশ্যই পরে একটা নট বসবে, তাহলে আমাদের মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে মিনিং যেন কখনো চেঞ্জ না হয়। তারপর আছে আমাদের ডিগ্রি থেকে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস।
আমরা জানি যেহেতু দা প্লাস সুপারলেটিভ আছে, আমাদের শুরুই হবে নো আদার তে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। তারপর হি ইজ লেস স্টুপিড দ্যান হিজ ব্রাদার, তবে হি ইজ নট সো স্টুপিড অ্যাজ হিজ ব্রাদার। যে এখানে আমরা সোর জায়গায় এসও দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু লেস আছে তাই আমরা লেসের জায়গায় নট সো বা নট এলস এটা বসাবো। এরপর তোমাদের আছে কিছু ডিফারেন্ট যেগুলো কোনো রুলস অনুযায়ী হয় না, এটা আমরা দেখবো, বাট আগে আমরা একটু অ্যান্টোনিম গুলো দেখে নিই। ফার্স্টেই অ্যাবল থেকে আনএবল, বুঝতে পারছি আপনি? জি ম্যাম। আচ্ছা, অ্যাবল থেকে আনএবল, অ্যাবসেন্ট থেকে প্রেজেন্ট, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ, অ্যাডমিট থেকে ডিনাই, এটা একটু মনে রাখবো, অ্যাডমিট থেকে ডিনাই, অ্যাগ্রি থেকে ডিসঅ্যাগ্রি, অলওয়েজ থেকে নেভার, তারপর কমফোর্টেবল থেকে আনকমফোর্টেবল, ডাউটফুল থেকে শিওর, ইজি থেকে ডিফিকাল্ট, তারপর ফ্রেন্ড থেকে ফো, তারপর গুড থেকে ব্যাড, গ্রেটফুল থেকে আনগ্রেটফুল, হ্যাপি থেকে আনহ্যাপি, হেলদি থেকে আনহেলদি, অনেস্ট থেকে ডিসঅনেস্ট, কাইন্ড থেকে আনকাইন্ড লিখতে পারো, ক্রুয়েল লিখতে পারো, সমস্যা নাই, লিটারেট থেকে ইলিটারেট, তারপর লাভ থেকে হেট, মাইন্ড থেকে নেগলেক্ট। এই যে কেন হয়েছে মাইন্ড আর নেগলেক্ট এবার আমরা বুঝলাম। নেগলেক্ট যখন থাকবে তখন আমরা সেটার অ্যান্টোনিম বা সেটার এখানে মাইন্ড বসে। মর্টাল থেকে ইমমর্টাল, প্লিজেন্ট থেকে আনপ্লিজেন্ট, পসিবল থেকে ইম্পসিবল, পাংচুয়াল এর অ্যান্টোনিম হবে লেট, রেগুলার থেকে ইরেগুলার, রিমেম্বার হচ্ছে ফরগেট, রিচ হচ্ছে পুর, সিনসিয়ার থেকে ইনসিনসিয়ার, স্ট্রং থেকে উইক, শিওর থেকে ডাউটফুল, এটা আমরা এখানেও দেখেছি ডাউটফুল আর শিওর, আর ওয়াইজ থেকে আনওয়াইজ। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি যে এখানে কয়েকটা ডিফারেন্স যেগুলো আমাদের রুলস অনুযায়ী হয় না, যেমন নলেজ ইজ পাওয়ার। দেখো, নলেজ ইজ পাওয়ার, এটা আমরা এখানে আমরা চাইলে নলেজ ইজেন্ট পাওয়ারের একটা অ্যান্টোনিম বসাতে পারি, কিন্তু এটা আসলে কখনোই সেরকম মিনিং বোঝে না যেটা আমি বোঝাতে চাচ্ছি। এখানে আসলে নলেজ আর পাওয়ার বলতে একদম আমরা যে শক্তিশালী পাওয়ার সেরকম পাওয়ার বোঝাচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি যে নলেজের কতটা গুরুত্ব। তো এই যে যখন আমরা দেখবো এরকম আমরা অ্যান্টোনিম করতে পারছি না, তখন আমরা কি করব? তখন আমরা নেগেটিভ না করে এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করব, খুবই ইম্পর্টেন্ট। ধরুন আমি তোমাকে আরেকটা দিই, হানি ইজ সুইট। ধরো তুমি এখন এখানে বললা যে আমি সামিটান লিখবো যে হানি ইজেন্ট সাওয়ার। ধরো তুমি বললা যে আমি এটা লিখতে চাই, এটা আসলে আহ দেখো, হানি ইজেন্ট সাওয়ার এটা আসলে নেগেটিভ করলে কি এটার মিনিংটা ঠিক থাকে না বা মিনিংটা ভালোও হয় না আসলে। যখন আমরা এরকম দেখবো নলেজ ইজ পাওয়ার, হানি ইজ সুইট, সাধারণত এই দুইটা আমরা 90% ক্ষেত্রেই দেখবো, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি, ইজটাকে বা যে অক্সিলারি থাকে সেটাকে সবার ফার্স্টে নেই, সাথে একটা নট অ্যাড করি, ইজেন্ট হানি সুইট, এভাবে লিখি। না হলে এখানে লিখেছি নলেজ ইজ পাওয়ার, একে আমরা লিখতে পারি ইজেন্ট নলেজ পাওয়ার। বুঝেছি? এটা জি যেহেতু ম্যাম। একটু ডিফারেন্ট এই জন্য এটা আমরা আলাদা করে পড়ছি। তারপর ধরো লেখো যে হি সামটাইমস কামস হিয়ার, সে মাঝে মাঝে এখানে আসে, তার মানে কি সে সবসময় এখানে আসে না, তো এটাই লিখেছি হি ডাজন্ট অলওয়েজ কাম হিয়ার। তো এটা আসলে ডিফারেন্ট কেন, কারণ এখানে যে যে সামটাইমস এর বদলে যে অলওয়েজ হলো, তারপর ডাজন্ট হলো, এটাই বোঝার জন্য বলেছে, হি ডাজন্ট অলওয়েজ কাম হিয়ার। আচ্ছা, আহ রাফিউল জয়েন করেছে এতদিন পর, কেমন ইয়েস আছো? ম্যাম। স্যার মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, এতদিন ক্লাস করিনি কেন? মিস আমার হোয়াটসঅ্যাপটা যে আপডেট হতে ঝামেলা হচ্ছিল এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু আমরা রেকর্ডিংটা দেখে নিব। আচ্ছা, তারপর রাফিউল, তারপর বলো তোমাদের ক্লাসে কি করাচ্ছে এখন? কোনো এক্সামের ডেট দিয়েছে?
আচ্ছা, আমরা যেখানে ছিলাম আবার একটু যাই। এই যে হি সামটাইমস কামস হিয়ার, তো এটাকে আমরা লিখতে পারি হি ডাজন্ট অলওয়েজ কাম হিয়ার। এটা আসলে আমরা মিনিং থেকে লিখেছি, তাই একটু ডিফারেন্ট হয়েছে। তারপর হি ওয়েন্ট দেয়ার কুইকলি, তো এটাকে আমরা কিভাবে লিখলাম? হি ডিডন্ট গো দেয়ার স্লোলি। একই সাথে অ্যান্টোনিমও করেছি পাশাপাশি। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট আছে, ডিড নট আর ওয়েন্ট এর অবশ্যই প্রেজেন্ট লিখতে হবে, গো লিখছি। তো হি ডিডন্ট গো দেয়ার স্লোলি, এটা আমাদের মোটামুটি পারা যাবে। নেক্সটটা একটু দেখি। অল মেন মাস্ট ডাই, এটা কি লিখেছে? নো ম্যান ক্যান এসকেপ ডেথ। খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ডিফারেন্ট বলেছে। সব অল ম্যান মাস্ট ডাই, সব মানুষকেই মারা যেতে হবে। তো এটাকে নেগেটিভে আমরা সব সময় এটাই লিখি যে কোনো মানুষই মৃত্যু থেকে পালাতে পারে না। নো ম্যান ক্যান এসকেপ ডেথ। তো অল ম্যান, দেখো এখানেও আগের মতো প্লুরাল আছে। আমরা লেখার সময় কোনো মানুষ যেহেতু বলি, তো আমরা বোঝানোর জন্য এটা সবসময় সিঙ্গুলারে লিখি, নো ম্যান। তারপর লাস্টে একটাই আছে, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল, টেবিলে অনেকগুলো বই আছে। তো এটাকে আমরা বলতে পারি খুব কম বইও নাই। তো দেয়ার আর নট আ ফিউ বুকস অন দ্য টেবিল, তো যেহেতু মেনি ছিল আমরা এখানে একটা নট অ্যাড করে এরপর লিখেছি আ ফিউ। বাকি সব আগের মতো, মেনি থাকলে নট আ ফিউ, এটা আমরা মনে রাখতে পারি যে এভাবে আমরা চেঞ্জ করেছি। বলো, আপনি ক্লিয়ার কিনা আমরা এই পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা। ইয়েস এটার ম্যাম। পিডিএফ দিয়েছেন? জি, এটার পিডিএফ তো দেয়া হয়েছিল মেবি। ও আচ্ছা, রাফিও তুমি না বুঝলে একটু কষ্ট করে একটু দেখে নিও রেকর্ডিংটা, ওকে তাহলে ম্যাম। আর কি। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো আমাদের কিন্তু অ্যান্সারটা একটু নেগেটিভ শেষ। তো চলো আমরা একটু কয়েকটা প্র্যাকটিস করি। উম যেমন এখান থেকে প্র্যাকটিস করা যায়, আমি একটু মার্ক করছি। ম্যাম এগুলো এখন করব? হ্যাঁ, এই যে অল্প কয়টা, আর অল্প কয়টা আমরা একটু করি। এই যে মার্ক করা 6টা, আমরা একটু ট্রাই করি, নেক্সটে আমরা অন্য টপিকে যাই। ম্যাম 2টা বাদে সব শেষ। আচ্ছা, তাহলে চলো আমরা একটু ট্রাই করি। ফার্স্ট এটাই, হি নেভার নেগলেক্টস হিজ লেসন, লিখেছি? হ্যাঁ। কি লিখেছি? এটাও দিছিলেন, দেখিনি তো, দাঁড়ান একটু। আচ্ছা, ম্যাম আমার 32 নাম্বারটা যে কনফিউজ, আমি কনফিউজ হয়ে গিয়েছি 32 নাম্বার। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলাতে মিলাতে শিখি। বাকিগুলো করেছে রাফিউল? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ওটা করুক, এরপর আমরা একসাথে মিলিয়ে ফেলি। জি ম্যাম। আচ্ছা, ফার্স্ট এটা কি লিখেছি? 4 নাম্বার। ম্যাম আমি বলবো, বলো। হি অলওয়েজ পেইজ হিড টু হিজ লেসন।
আচ্ছা, হ্যাঁ, এটা তুমি সুন্দর লিখেছো, মিনিং একই থাকে, কিন্তু আমরা কি করি, রাফিউল একটা জিনিস দেখি যে নেগলেক্টের বদলে আমরা সব সময় মাইন্ডটা লেখার ট্রাই করি। ঠিক আছে, যেহেতু একদম ডিরেক্ট অ্যান্টোনিম আমরা জানি, তাহলে তো মাইন্ড লিখলে সমস্যা নেই, তাহলে হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন, এটা ওকে একটু বেশি ভালো ওকে হয়। ম্যাম। ওকে, হি নেভার টোল্ড আ লাই, এটার অ্যান্সার কে লিখেছে? He always told হি অলওয়েজ স্পোক দ্য ট্রুথ। আচ্ছা, ভেরি গুড রাফিউল, হি অলওয়েজ স্পোক দ্য ট্রুথ, এটা হবে। আর দা কেন হলো, ট্রুথের আগে অবশ্যই আমরা সবসময় দা লিখি, যেমন টোল্ড আলাই, স্পোক দা ট্রুথ, এরকম স্পিক দ্য ট্রুথ, স্পোক দ্য ট্রুথ একই। তো যেহেতু পাস্টে আছে, তো অবশ্যই হি অলওয়েজ স্পোক দ্য ট্রুথ। ভেরি গুড। দ্য লোড ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি ইট, কি হবে? So, miss, the load is too heavy for me to carry. ভেরি গুড, দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি। আচ্ছা, নেক্সট ডে এভরিবডি অ্যাভয়েডস দ্য করাপ্টেড ম্যান, কি হবে? nobody Uh, avoids the uncorrupted man. miss, আমি লিখছি nobody befriends a corrupted man. নোবডি কি লিখেছি এরপর? Befriends a corrupted man. ও আচ্ছা, ডিফেন্ড, এটা আসলে কি মিনিংটা একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, এই যে আপনি যেটা বলেছে এটা লিখতে পারি চাইলে, অথবা ওই যে যেটা আমরা বলেছি, যেহেতু আমরা অ্যাভয়েড এর অ্যান্টোনিম জানি না, তো আমরা চাইলে উভয় লিখতে পারতাম, দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস দ্য করাপ্টেড ম্যান, ঠিক আছে। Okay, ma'am. নেক্সট ডে বাই রিডিং বুকস ড্যাশ ড্যাশ ড্যাশ, কি হবে? By reading ম্যাম আমি কনফিউজ, our আমি লিখছি আচ্ছা, তো একজন একজন করে বলি, ফার্স্টে বলো, রাফিউল বলো, এরপর আদমিটা শুনছি। ম্যাম আমি লিখছি if we don't read books we can't enrich our minds, but আমি কনফিউজড খুবই ম্যাম। আচ্ছা, হ্যাঁ রাফিউল, তোমার এটা একটু প্রবলেম হয়েছে, কারণ কি তুমি তো এই যে ক্লাসটা একটু আমরা করিনি যে, তাই এটা আমাদের একটা রুলসে ছিল যে বাই প্লাস জিরান্ট থাকলে আমরা তখন উইদাউট প্লাস জিরান্ট দিয়ে লিখি, তাহলে আপনি বলো কি লিখেছি? by reading books we cannot reduce our minds. আচ্ছা, এই যে দেখো কেন এভাবে লিখেছি, কেন বাই থাকলে আমরা অবশ্যই উইদাউট লিখবো। দেখো তোমরা ও। যেভাবে লিখেছো ওভাবে কিন্তু মিনিং ঠিক থাকে, ঠিক আছে, ভেরি গুড, কিন্তু অবশ্যই আমাদেরকে সেটা নেগেটিভে কনভার্ট করতে হবে, তাহলে বুঝবো কিভাবে এটাকে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, তাই না? তাহলে তো অবশ্যই এখানে উইদাউট বা না বোধক কোনো একটা ওয়ার্ড অবশ্যই সেখানে থাকতে হবে, উইদাউট রিডিং বুকস উই ক্যান নট এনরিচ আওয়ার মাইন্ড। ওকে ম্যাম। নেক্সট এ দুইটা আছে, আই এম নট সো পুর অ্যাজ হি, কি হবে? I am richer than him. আচ্ছা, হ্যাঁ জি, তোমারটা ভেরি, আই এম রিচার দেন হিম, এটা লিখেছে। আচ্ছা দেখো, বলেছে যে এটাকে অবশ্যই আমাদের কম্পারেটিভ করতে হবে। আচ্ছা, ডিগ্রির ক্লাস তো রাফিল যেহেতু ছিল না, বাট আমি আদমিকে বলি, দেখো তো আদমি মনে আছে, নট not লেস, so, হ্যাঁ, বা নট সো বা নট এলস থাকলে আমরা কম্পারেটিভে লিখি, কি লিখি মনে আছে? লেস লিখি যে, not less than. হ্যাঁ, তাহলে তাহলে রিচ কোথা থেকে আসলো? রিচ তো এখানে নাই। তাহলে হচ্ছে যে I am not less আই, poorer. না না, এখন আর নট দেওয়া যাবে না, কিন্তু কারণ কি আমার দিয়েই দিয়েছে নট, মানে বোঝাই যাচ্ছে এটা নেগেটিভ আছে, আমার করতে হবে এখন অ্যাফার্মেটিভ, এটা উল্টা দিয়েছে এখন। I am less আই এম লেস পোর দেন হি, than him. অবশ্যই Poor না। আর হইতো না। আচ্ছা না, কেন? কারণ আমরা যখন বলি আই এম, ধরো আমি বললাম আই এম লেস বিউটিফুল দেন শি বা দেন হার, এভাবে বললাম, এই যে দেখো আমি লেস বিউটিফুল, এটাই আমার কম্পারেটিভ ফর্ম বোঝাচ্ছে। আমি যদি বলি আচ্ছা বিউটিফুল না, ধরো আমি বললাম যে মাই পেন ইজেন্ট লেস স্মল দেন হিজ, ধরো এই কথাটা আমি বললাম। ম্যাম এটা কি এমন হবে I am less poor than him? আই এম, হ্যাঁ এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাই আমরা এক্সপ্লেইন করছি যে কেন হবে। আমরা তখন যখন পড়েছিলাম তখন কি ছিল, যে লেস দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স লিখি, ধরো আমি বললাম আই পিপল ইজ লেস ইন্টেলিজেন্ট দেন হি
ব্রাদার। দেখো এখানে আমরা চাইলে এই যে ইন্টেলিজেন্ট, এটা কিন্তু এখানে ধরো জাস্ট ইন্টেলিজেন্টের দিকে তাকাচ্ছি, এটা কিন্তু একটা নর্মাল অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আগে আমি অ্যাড করেছি লেস, তো এটা অবশ্যই আমাদের কম্পারেটিভ ফর্ম বোঝাচ্ছে। ধরো ইন্টেলিজেন্ট, এটা তো আমরা এমনিতেও জানতাম না, ধরো আমি বললাম যেটা আমরা জানি লেস প্রিটি, আমরা জানি প্রিটির কম্পারেটিভ ফর্ম হচ্ছে প্রিটি আর, কিন্তু তাও আমরা লিখেছি টিপু ইজ লেস প্রিটি দ্যান হিজ ব্রাদার। তো এখানে লেস প্রিটি বলতে আসলে প্রিটির কম্পারেটিভ ফর্মে বোঝাচ্ছে, প্রিটিয়ারকে আমরা লিখেছি লেস প্রিটি, একই কথা। প্রিটিয়ার বা লেস প্রিটি একই কথা, মানে আমরা কম্পারেটিভ ফর্মটা বোঝানোর জন্য লেস প্রিটি লিখেছি। তো আমরা এখানে এই যে পুর যে লিখেছি, এখন যদি এটাকে আমি কম্পারেটিভ করতে চাই, আমরা লেস পুর লিখলেই হবে, এটাকে আর পুর এর সাথে ই আর বা অন্য কিছু অ্যাড করা লাগবে না। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তাহলে নেক্সট লাস্ট আছে হি টার্নড অল স্টোনস টু ডু ইট। এটা একটু ডিফারেন্ট, আপনি কি এটা লিখেছি বলো তো? ম্যাম ওখানে পারিনি। আচ্ছা, কোনো সমস্যা নেই। এটা কি বুঝিয়েছে, হি টার্নড অল স্টোনস টু ডু ইট, মানে সে হচ্ছে, এটা অনেকটা বোঝায় যে সে এমন কোনো আম, চেষ্টা ছাড়েনি আর কি এটা করার জন্য, মানে সবকিছু যা যা পসিবল ওয়ে সবকিছু সে অ্যাপ্লাই করেছে। এটাকে আমরা ইংলিশে এরকম আহ, এরকম ফ্রেজের মাধ্যমে বলি হি টার্নড অল স্টোনস। টার্নড অল স্টোনস এর অর্থ হচ্ছে যে সবভাবে চেষ্টা করা বা সব দিক থেকে চেষ্টা করা। তো এটাকে আচ্ছা আমরা যখন ম্যাম, হ্যাঁ বলো। এমন কি হতে পারে there were no stones that he did not turn to do it? আচ্ছা, এটা হ্যাঁ মিনিং ঠিক থাকে, বাট এটাকে আরেকটু সুন্দর ভাবে কি লেখা যায়, হি লেফট, আমি একটু লিখি তোমরা বলো এটা হয় কিনা, হি লেফট নো স্টোন আনটার্নড টু ডু ইট। বলো এটা কেমন হলো অ্যান্সারটা? হ্যাঁ। এই যে Yes দেখো ma'am. এরকম, এটা যখন এই যে এটা আসলে এভাবেই থাকে, টার্ন অল স্টোনস টু ডু ইট, টু এটা টু সেটা এরকম থাকে, তখন সবসময় আমরা টার্ন কে বা এই ফ্রেজটাকে চেঞ্জ করার সময় লেফট নো স্টোন আনটার্ড এভাবে নেগেটিভটা করে থাকি। তাহলে বুঝেছি সবাই? অ্যাসার্টিভ টু নেগেটিভ খুবই ইজি। আর যেরকম করেছে যেগুলোর মধ্যে আসবে কয়েকটা একটু ডিফারেন্ট দিবে, বাট বেশিরভাগই ইজি থাকবে। তোমাদের কাছে এই পিডিএফটা আছে, তো তোমরা কি করবে একটু, এই যে অনেকগুলো আমরা ক্লাস মোটামুটি করেছি, বেশি করার দরকার নেই, 1 থেকে 15 পর্যন্ত একটু হোমওয়ার্ক করবে কষ্ট করে। এখন এটা নেক্সট ক্লাসে দেখি নাকি পরের ক্লাস থেকে এটা আমরা দেখবো, সমস্যা নেই, কিন্তু একটু করে রাখবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তো এখন আমরা যাব অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। আচ্ছা, তারপর আপনি বলো তোমার স্কুলে আর কি পড়াচ্ছে ইংলিশে? ইংলিশ এখন হচ্ছে যে আম, ওই যে বই পড়াচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ইএফটি টাও দেখবো, বাট আমরা চাচ্ছি একটু গ্রামারটা আর একটু ভালো মতো আঁকাতে। তারপর এই যে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ আমরা এখন শুরু করব, এটা হচ্ছে আরো ইজি, এটা হচ্ছে আসলে সত্যি বলতে নেগেটিভের থেকেও ইজি। ম্যাম তারপর কোহেসিভ ডিভাইস এগুলো। আচ্ছা, ওটা তো তোমাদের মেবি আগে ছিল না নাকি? এই যে এক্সামের সিলেবাসে ছিল না মেবি? হ্যাঁ ছিল। আচ্ছা, একটু ওকে ডিটেলস পড়াচ্ছে এখন? ওটা পড়ানো শেষ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটাও ওখানে অনেক কিছু ছিল, কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস, এইসব। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমরা ওগুলো দেখবো যখন আমরা ইএফটিটা একটু করবো। তো আগে আমরা অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ কি বলেছি একটু দেখি। আচ্ছা, রাফিউল নামাজ পড়তে গিয়ে কোথায় হারিয়ে গেল? আচ্ছা, আমরা একটু শুরু করি। বেসিক রুলস এ বলেছে কি, বেসিকটা আমাদের সব থেকে জানা প্রয়োজন, কারণ আমরা সবসময় কঠিন কঠিন গুলো মনে রাখতে গিয়ে বেসিকটা মনে থাকে না। বলেছি বেসিক, বেসিক বলতে সব থেকে ফার্স্টলি আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়া থাকলে সেটাকে যদি ইন্টারগেটিভ করতে পারো, কি করব, নেগেটিভ ইন্টারগেটিভ, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বোধক কিছু একটা দিয়ে দিয়েছে, এটাকে ইন্টারগেটিভ করতে হলে অবশ্যই আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করব। আবার নেগেটিভ কোনো সেন্টেন্স দিয়ে দিলে আমরা করব অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, এগুলো কি বলছে একটু আমরা এক্সাম্পল দেখি। যেমন ফার্স্টে ছিল, ফার্স্টে বলেছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই যে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, একে তো আমি ডিড দিলাম,
যেহেতু ইন্টারোগেটিভ করছি সাথে একটা নট দিব অবশ্যই। ডিডন্ট মাই ফ্রেন্ড ইনভাইট মি। তো এটা ছিল ফার্স্টে অ্যাসার্টিভটা আমার ছিল অ্যাফার্মেটিভ। এখন আমি এটাকে করেছি নেগেটিভ ইন্টারোগেটিভ, একটা নট অবশ্যই যুক্ত করতে হবে। তো আমি একটা দেই এখান থেকে, দা আর্থ মুভ রাউন্ড দা সান। বলো আপনি এটা সরি ইন্টারোগেটিভটা কি হবে? Does the earth move round the sun? আচ্ছা, হ্যাঁ তুমি যেটা বলেছো এটা আসলে একটু ভুল গেছে, কারণ কি ডাজ এর পর একটা নট দিতে হবে অবশ্যই, কারণ আমরা বলেছি Does not. অ্যাফার্মেটিভ থাকলে হ্যাঁ নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে ডাজেন্ট দা আর্থ মুভ রাউন্ড দ্য সান, এতটুকুই। তাহলে এরপর আমরা একটু দেখি, এটাই বলেছে এটা আমাদের সবথেকে বেসিক নিয়ম অবশ্যই মনে রাখতে হবে যে নেগেটিভ থাকলে সরি অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ধরো আমি তোমাকে বললাম, এখন এর উল্টাটা দিলাম, আই ক্যান নট সলভ দা সাম। বলো তো এটার ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব? Can I solve the sum? ভেরি গুড। তাহলে যেহেতু নেগেটিভ আছে অবশ্যই অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, বুঝেছি তাহলে? জি ম্যাম। ওকে, তাহলে এটা ক্যান আই সলভ দা সাম। নেক্সট আমরা যাই, এরপর আরো মজাদার। এভরিওয়ান এভরিবডি থাকলে তখন আমরা সরি নেগেটিভ করার সময় দেখেছি যে নো ওয়ান নো বডি ইত্যাদি দিয়ে করে, কিন্তু এখন অবশ্যই হু দিয়ে করতে হবে। এভরিওয়ান থাকলে আমরা হু দিব প্লাস নেগেটিভ ইনফরমেশন, মানে কি দাঁড়াও এই যে দেখাই, এভরিবডি লাভস হিম, সবাই তাকে ভালোবাসে। তো এটাকে আমরা বলতে পারি হু ডাজেন্ট লাভ হিম। এই জন্য আমরা ফার্স্ট একটা হু দিব, এরপর নেগেটিভ করব। তাহলে এভরিওয়ান বা এভরিবডি থাকলে আমরা হু প্লাস নেগেটিভ ইনফরমেশন দিব। তারপর সেম নো ওয়ান নো বডির ক্ষেত্রে আমরা হু দিব, কিন্তু এখন অ্যাফার্মেটিভ দিব। কেন? কারণ দেখো নো ওয়ান নো বডি এগুলো বুঝাচ্ছি আমার নেগেটিভ সেন্স থেকে বুঝাচ্ছি, তাহলে এটাকে আমার অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এটারও একটা এক্সাম্পল দেখা যাক। নো বডি ডিসলাইকস ফ্লাওয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? হু ডিসলাইকস ফ্লাওয়ার্স। এখানে আমার আর কোনো নট বা নো এসব কিছু অ্যাড করা লাগবে না। দেখো তোমাদেরকে এরপর কি করেছে, আরো একটা অপশন দিয়েছে, বলেছে এভাবে চাইলেও লিখতে। এটা আমরা কি করব, এটা আমরা এই যে নো বডি বা নান এগুলোর সাথে না লিখে আসলে এভাবে এই যে ক্যান বা ডাজ আগে নিয়ে এসে না লেখার থেকে হু দিয়ে লেখা সব থেকে ভালো। যেমন এই যে নো বডি ডিসলাইকস ফ্লাওয়ার্স, এটাকে কিভাবে লিখেছে, যেহেতু এটা থার্ড পার্সন তো এটাকে আমরা ডাজ সামনে নিয়েছি। ডাজ নো বডি থাকলে আমরা সাধারণত ইন্টারগেটিভে এনিবডি লিখি, নো বডি এনিবডি। তো ডাজ এনিবডি ডিসলাইক ফ্লাওয়ার্স, এটা থেকে আমার মনে হয় হু দিয়ে লেখা সব থেকে ইজি। তোমার কি মনে হয়? জি ম্যাম। আচ্ছা, তাহলে একটু মনে রাখি কি বলেছি, বেসিক রুলস হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই নেগেটিভ ইন্টারগেটিভ করব, আর নেগেটিভ থাকলে অবশ্যই অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করব। নেক্সটে বলেছি এভরিওয়ান এভরিবডি বা অল। আচ্ছা এটা আমি বলতে তখন ভুল করেছি, অল এভরিওয়ান এভরিবডি যেটাই থাকো অবশ্যই আমাদের হু প্লাস নেগেটিভ ইনফরমেশন দিতে হবে। তারপর নো ওয়ান নো বডি। আচ্ছা রাফিউল মাত্র এসেছি। আচ্ছা আমি তো ভেবেছি তুমি আর আসবে না, তাই আসলে আমরা ক্লাসটা স্টার্ট করে দিয়েছি, সরি। তুমি একটু কষ্ট করে একটু রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে রাফিউল? ওকে ম্যাম। ওকে, তারপর হচ্ছে আমরা মাত্র অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ এটাই পড়ছি। আচ্ছা রাফিউল তুমি আমাকে বলো তোমাদের ক্লাসে ইংলিশ এখন কি পড়াচ্ছে? ম্যাম আমাদের ইংলিশে সাধারণত তিনটা সাবজেক্ট আছে আমাদের ইংলিশে। একটা হচ্ছে ইংলিশ অ্যাডভান্সড, আরেকটা ইংলিশ সাপ্লিমেন্টারি মানে ইংলিশ গ্রামার, আরেকটা হচ্ছে ইংলিশ বোর্ডে ইংলিশ। ইংলিশের গ্রামারে এখন পড়াচ্ছে আমাদের শুধু লিঙ্কিং ওয়ার্ডস, আর ইংলিশে বোর্ডে ইংলিশ সেখানে পড়াচ্ছে আমাদের আহ ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মাল চ্যাপ্টার। ও আচ্ছা আচ্ছা বুঝেছি। আচ্ছা আহ আচ্ছা, ভেরি গুড।
তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আবার যাই, যে আমরা এখন পড়ছি জাস্ট নর্মাল অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। ফার্স্টে বেসিকটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্স থাকলে অবশ্যই আমরা সেটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করব, নেগেটিভ করব অবশ্যই। আর যদি কোনো নেগেটিভ থাকে তাহলে করব জাস্ট অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ। এটা আমরা একটু এক্সাম্পল করলে আরো ভালো বুঝবো। যেমন তোমাদেরকে একটা দিই, এখন যেহেতু রাফিল মাত্র জয়েন করেছে, আহ smoking is a bad habit। এটার ইন্টারগেটিভ কি আচ্ছা, হবে? isn't smoking a bad habit? ভেরি গুড, তাহলে আমরা বুঝেছি অ্যাফার্মেটিভ থাকলে আমরা জাস্ট করব নেগেটিভ ইন্টারগেটিভ। আর সেম আগের ক্ষেত্রেও সেম ভাইস ভার্সাটাও সত্যি, যে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ। নেক্সট, এভরিওয়ান এভরিবডি বা অল থাকলে হু প্লাস নেগেটিভ ইনফরমেশন। আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছি যে এভরিবডি লাভস হিম, এটাকে আমরা লিখি হু ডাজেন্ট লাভ হিম। অবশ্যই হু দিয়ে স্টার্ট করেছি, এরপর হচ্ছে একটা নেগেটিভ ইনফরমেশন দিয়েছি। যেমন এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। অল দিয়েও আছে, অল হেট আ লায়ার, হু ডাজেন্ট হেট আ লায়ার। তারপর আমরা যে আরেকটু আগাই, এবার বলেছি এভরি বা অল এর পর, সরি আমি 3 নাম্বারটা মিস করে ফেলেছি। নো ওয়ান, নান, নোবডি থাকলে কি হবে? আগের মতোই হু হবে, বাট এখন আর নেগেটিভ ইনফরমেশন দেওয়া লাগবে না, আমার এখন Affirmative. অ্যাফার্মেটিভ দিলেই হবে। যেহেতু নো আছে। ভেরি গুড, যেহেতু নো আমার আগে থেকে নেগেটিভ সেন্স, তাই। এরপর আমরা যদি একটা দেখি এভরি বা অল এবার নাউন থাকে, এর আগের বারও আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভে দেখেছি এভরি নাউন থাকলে দেয়ার ইজ নো এভাবে দেখি। তো এইভাবেই আমরা এবার চেঞ্জ করব, দেয়ার ইজ নো কে আমরা একটু চেঞ্জ করে লিখেছি ইজ দেয়ার এনি। খুব ইম্পর্টেন্ট, ইজ দেয়ার এনি দিয়ে এরপর এক্সাম্পল দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড, ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। আগের মতোই অনেকটা, জাস্ট আমি ইন্টারগেটিভ করেছি। তো আমরা একটু ট্রাই করি একটা, এভরি রোজ হ্যাজ আ থর্ন। কি হবে এটার ইন্টারগেটিভটা? Is there any rose without a thorn? আচ্ছা, এভাবেও লেখা যায়, বাট আমরা হচ্ছে আহ হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড সত্যি বলতে। আচ্ছা, আপনি লিখেছি এটার অ্যান্সার। Um, ম্যাম, জি বলো। এভরি থাকলে হচ্ছে রুলটা না ভুলে গেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই। এই যে আমরা আবার একটু দেখি, এভরির পরে বা অলের পর কোনো নাউন থাকলে আমরা স্টার্ট করি ইজ Is দেয়ার there? এনিথিং। আচ্ছা, is there এনি। is there any rose hasn't a thorn? আচ্ছা, এখানে আমরা চাইলে, যেহেতু যেমন আমরা তখন দেখেছি এভরি মাদার লাভস হার চাইল্ড, যেহেতু এটা একটা পার্সন, তো এখানে হু দিয়েছি, ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তো এখানে চাইলে আমরা, যেহেতু রোজ একটা থিং, তো আমরা এখানে চাইলে উইচ দিতে পারতাম, বাট রাফিল যেটা বললো সেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে ইজ দেয়ার এনি রোজ উইদাউট থর্ন, ইজ দেয়ার এনি রোজ উইদাউট থর্ন। মাঝে মাঝে আমাদের একটু এরকম আহ একটু ডিফারেন্ট রুলের বাইরে বা বক্সের বলে যে যেরকম থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স, এভাবে একটু চিন্তা করতে হতে পারে, একটু ডিফারেন্ট মাঝে মাঝে আসে। আচ্ছা, তাহলে আমরা আবারও দেখে অল মেন হেট আ লায়ার, ইজ দেয়ার এনি ম্যান, অবশ্যই খেয়াল রাখবো এনির পর অবশ্যই আমাদের সিঙ্গুলার বসাতে হবে। ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট হেট আ লায়ার। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে ভেরি গুড। আমরা এখন কি করব? আমরা আসলে আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো আগাবো, আরো দেখবো। এখন বলো যে আমরা ইএফটি, তোমাদের ইএফটি তে যদি কারো এখন এই যে যেহেতু তোমাদের নিউ নিউ টপিক পড়ানো হচ্ছে,
তাহলে যদি তোমরা কি চাও যে আমরা গ্রামারটা স্কিপ করে ইফটা স্টার্ট করি, নাকি গ্রামারটা আরেকটু আগিয়ে নিই? ম্যাম, গ্রামারটা আর একটু এগিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা একটু এই পর্যন্ত কষ্ট করে রিভাইজ দিয়ে এসো। আচ্ছা, তোমাদেরকে আগে থেকে বলে দিই, নেক্সট ক্লাসে আমরা কি করবো। নেক্সট ক্লাসে আমরা একটা ছোট্ট একটা এক্সাম নিব। সেটা কিসের উপর? আমরা মোটামুটি অনেকগুলো আইটেম শিখেছি, সেটা হচ্ছে ভয়েস, ডিগ্রি, আর রাইট ফর্ম ভার্ব। এই তিনটা মোটামুটি ভালো মতো শিখেছি। তো আমি চাই কষ্ট করে তোমরা নেক্সট ক্লাসে রাইট ফর্ম ভার্ব, ডিগ্রি আর ভয়েস এই তিনটা একটু পড়ে আসো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।